হ্যালো, কেমন আছো তোমরা? এই ব্লগে দেখতে পাবে অমৃতসরের সাইট সিনের পার্ট 2টা। তাছাড়াও আমি টুকিটাকি কিছু শপিং করেছি, সেটাও এই ব্লগে দেখতে পাবে। সেই দিনের আমাদের দ্বিতীয় গন্তব্য ছিল জালিয়ানওয়ালা বাগ। ঠিক এই জায়গা থেকে বুলেট ফায়ার করা শুরু হয়েছিল লোকজনের উদ্দেশ্যে। দিয়েছে আজকে 11 বছর আগে একটু র ছিল, মানে ব্যাপারটা খুব ভালো কাজে যায়। হ্যাঁ, আগে এখানে দাঁড়িয়ে আমরাও ছবি তুলতাম, কিন্তু এখন ছবি তুলতে কিরকম লাগে, বয়সটা বাড়ছে, হিস্ট্রিটা ভাবলে মনে হয় না এই জায়গাটা ছবি তোলার মতো। এটা অনুভব করার জায়গা একেবারে। কোথায়? ওইখানে ওইখানে আছে, শোনো ওইদিকে মার্ক করা আছে, বলে মার্কসগুলো। হ্যাঁ, এর ভেতরেও গুলি চালিয়েছে নাকি? জাল দিয়ে ওটা কোথায়? এটাই এটাই ছিল না, জালটা খুলে এমনি করে দিয়েছি। কারণ ওখানে দেখো না পয়সা ছুটে লোকে, কতখানি ডিপ। পুরো প্রপার ওয়েল ছিল। এইগুলো সমস্ত যে ম্যাসাকার হওয়ার পর যে মার্টিয়ার্সদের ফ্যামিলি মেম্বার্সরা ছিল তাদের অ্যাকাউন্ট, তারা যা দেখেছিল, যা মানে সমস্ত কিছু যেরকম হয়েছিল সমস্ত এখানে সেগুলো দেওয়া আছে। আপনারা চাইলে একটু পজ করে দেখে নিতে পারেন। একটা কথা বলার আছে আমার, এটা একটা বেসিক কথা। আমার ওয়াশরুম যাওয়ার ছিল, আমি অ্যাথলাসি খেয়েছিলাম। এটা একটা মানে মোটামুটি ট্যুরিজম প্লেসের মধ্যে পড়ছে। এখানে যথেষ্ট ট্যুরিস্ট আসছে, ফরেন ট্যুরিস্টও আসছে, সবই। এখানে একটাই ওয়াশরুম, আর ওয়াশরুমের যা অবস্থা, জল নেই, কিছু নেই। মানে আমার মানে এমার্জেন্সি ছিল বলে আমার করতে হলো, বাট দিস ইজ কী বলবো, এত নোংরা, এত নোংরা। হাইজিন তো দূরের কথা, মানে ইটস লাইক আনবেয়ারেবল কন্ডিশন ওয়াশরুমটাতে। এই সব জায়গা একটু যদি পরিষ্কার করে রাখা যায়, হ্যাঁ, এগুলো বেসিক অ্যামিনিটিস। এত বড় পার্ক, এত হিস্টোরিক্যাল জায়গা এখানে একটা, ঠিক আছে। আর সব থেকে বড় কথা, এটা হিস্টোরিক্যাল জায়গা না, এটা খুব দুঃখের জায়গা। আমি সমস্ত কিছু দেখছিলাম, আমার এত খারাপ লাগছিল দেখে সমস্ত কিছু। তবু মানে এই জিনিসটা তো একটু মেনটেন করলেই পারে এরা সবার। না, জয়পুরটা আমাদের মেইন জায়গা। জয়পুরে কতটা পড়ে দেখো দোকান। তারপর গেলাম আমরা পার্টিশন মিউজিয়ামে। পার্টিশন মিউজিয়ামের কিন্তু একটা পয়েন্ট অবধি ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি অ্যালাউড, তারপরে কিন্তু অ্যালাউড না। তার জন্য আমরা কিন্তু কোনো ভিডিওগ্রাফি ফটোগ্রাফি ভেতরে করতে পারিনি। বাইরে যেটুকুনি দেখতে পেয়েছি সেটাই আপনাদের দেখাচ্ছি।
পাঞ্জাবে গিয়ে ফুলকারি স্যুটের শপিং করবো না তা তো হতে পারে না, তাই একটু চলে গেলাম শপিং করতে। मम्मा के लिए भी ले सकते हैं, किसी को खास को गिफ्ट करना हो उसके लिए भी ले सकते हैं। ये खोलो, बहुत यूनिक वर्क है। लाइनिंग है ना ये? हाँ साथ लाइनिंग ये रखा, विद लाइनिंग विद बॉटम। तो ये आप 4 घंटे में बना के दे दोगे? हाँ बन जाएगा, रात को मिल जाएगा आपको। होटल कौन सा? नहीं करने लगा ना, करेब तो सबसे छाड़ देने ये शेयर कीते कादी दे वजन नहीं है 2500 में आएगा। इसका दुपट्टा है, ये साइड में कीजिए, लीजिए है ना छोटी अलग ये वाला। इसमें रेड है? रेड नहीं आता, रेड में फुलकारी मिलेगी। ये रख दीजिए बस, और कुछ नहीं। साड़ी भी ये जेन्युइन वाला है राइट? নেবে তুমি একটা? না না শুভ আমার আছে এরকম। मैम इसमें ना कॉपी भी आती है, मार्केट में कहीं भी चले जाएंगे ना कॉपी भी रहती है, ये ओरिजिनल लेदर में रहेगी। उनके पास है वो बड़ी होती है। आप कई कस्टमर और कई दुकानदार को पता क्या बोलते हैं, कॉपी लाकर बेचते हैं और बोलते हैं लेदर है। चीज में फर्क रहता है। अभी मैम को दिखाया कि चीज में काफी अंतर है। সারাদিন ঘোরাঘুরির পর এই বাড়ি ফিরলাম, বাড়ি মানে হোটেল ফিরলাম। এখন বাজে হচ্ছে গিয়ে কটা বাজে সোমো? 5:40 বাজে। সেই বেরিয়েছিলাম 11টা নাগাদ। মানে অনেক হ্যাঁ 10:30টা নাগাদ বেরিয়েছিলাম। অনেক ঘোরাঘুরি করেছি। এবার একটু রেস্ট নেব। ভ্যাকেশন মানেই তো একটু রিল্যাক্স করা, আমাদের এসে থেকে একটু রিল্যাক্স হচ্ছে না, তো ভালো একটু রিল্যাক্স করি, একটু শুই আর কি, কারণ আমরা উঠছিও অনেক তাড়াতাড়ি করে তার জন্য। আর দুঃখের কথা আমাদের কালকে ফ্লাইট 3 আওয়ার্স ডিলে হয়ে গেছে। কালকে আমরা অমৃতসর থেকে দিল্লি যাব, আর দিল্লিতে আমরা থাকবো হচ্ছে বসুন্ধরা, দ্যাট ইজ এনসিআর। সো ওখানে থাকবো কারণ আমার কিছু কাজকর্ম আছে ওখানে, প্লাস আমার বন্ধুরা আছে ওখানে, তো তার জন্যই আমরা দিল্লি এনসিআরে থাকার প্ল্যানটা করেছি, যাতে সবার সঙ্গে মিট করা যায়। আর কি আর হচ্ছে গিয়ে যেহেতু ফ্লাইটটা ডিলে হয়ে গেছিল, আমরা কিন্তু এদেরকে রিকোয়েস্ট করলাম হোটেলে কি আমরা কি লেট চেক আউট করতে পারি। আমি ভাবছিলাম হয়তো দেবে না, ভাবছিলাম বলবে যে না, ম্যাক্সিমাম হয়তো 10টার জায়গায় বলবে 12টা কি 11টা, latest we can do 11টা, but they said it's fine, you can stay till 1. I was like okay, একটা মানে বেশ অনেকটা সময়। আমরা একটার সময় বেরিয়ে গেলেও ফাইন, আমরা এয়ারপোর্টে এয়ারপোর্টে গিয়ে 1টা থেকে বসে থাকতে পারি, দ্যাটস নট আ প্রবলেম। বেশ অনেকটা সময় পেয়ে গেছি ওটা, মানে আমি কিন্তু এটা হোটেলের মানে প্রসেসে কিন্তু আমি 10 on 10 দেবো এই ব্যাপারে। সার্ভিস এদের আমি বলবো রেস্টুরেন্ট সার্ভিস একটু ঢিলে আছে, এদের একটু খাবার টাবার, মানে আমি রুম সার্ভিস কালকে আনতে দিয়েছিলাম, একটু টাইম লাগাচ্ছিল, তার জন্যই আমরা ভেবেছি আজকে বাইরে থেকে আনবো। খাবারের টেস্টও মোটামুটি খুব একটা ভালো না, বাকি কিন্তু রিসেপশন স্টাফ বা যা দেখলাম খুব ভালো। আজকে ঘুরতে ঘুরতে একটা জিনিস দেখলাম যে সব থেকে এই রেঞ্জের যদি হোটেল দেখেন আপনি, গোল্ডেন টেম্পলের একদম কাছে হচ্ছে ফরচুন ইন। আমার ওটা ভুল হয়ে গেছে, আমরা প্রথমে কিন্তু ফরচুন ইনই বুক করেছিলাম, তারপর কেন জানি না আমরা হ্যাঁ 500 মিটার্স, মানে 200 মিটার্স জাস্ট হেঁটে আপনি জালিয়াওয়ালা বাগ যেতে পারবেন। প্লাস সকালে কোনো গাড়ির গল্পই নেই, যদি দরবার সাহিব যেতে হয় একদম আপনারা হেঁটে হেঁটেই যেতে পারবেন। তো ওটা কিন্তু রেকমেন্ডেড, যদি চান তো একবার ফরচুন ইনটাও দেখতে পারেন, ইটস গুড, কারণ সবকিছু কাছাকাছি ওর জন্য। আজকে দেখি কোথা থেকে খাবার আনি, তো এখন একটু রেস্ট নিই। যে এইগুলো কিনলাম আপনাদের একবার ভালো করে দেখিয়ে দিই। এই একটা ফুলকারির দুপাট্টা, যদিও বা আমি বলেছি আমার আছে, সত্যি এরকম অনেকগুলো, কারণ অস্ট্রেলিয়াতে না যেটা বললাম এই টাইপের দুপাট্টাগুলো, ফুলকারির দুপাট্টা
আমাদের অস্ট্রেলিয়া অনেক পাওয়া যায়, কারণ অস্ট্রেলিয়াতে পাঞ্জাবিজদের সংখ্যা খুব বেশি। তো আমি দুর্গাপুজোর যদি কেউ ব্লগ দেখে থাকো, আমি কিন্তু ওখানেও বলেছিলাম বাঙালি জিনিসপত্র পাওয়া ওখানে খুব মুশকিল, কিন্তু পাঞ্জাবি স্যুট, পাঞ্জাবি মানে এই ফুলকারি দুপাট্টা, ফুলকারি বা জুতি ওখানে কিন্তু অনেক পাওয়া যায়। তাই আমার না এখানে এসে ওরকম নতুনত্ব কিছু লাগছিল না, কারণ আমি জানি ওটা ইজিলি অ্যাভেলেবল। কিন্তু হ্যাঁ, অফকোর্স প্রাইস এখান থেকে তো অনেকটাই বেশি, ট্রান্সপোর্টেশন, এক্সপোর্ট এইগুলো তো থাকেই তার জন্য। কিন্তু আমি লোভে পড়ে এটা কিনে নিলাম। এটার কালারটা এত সুন্দর, এত ব্রাইট যে আমি এটা কিনলাম। আর কিনেছি হচ্ছে গিয়ে আরেকটা স্যুট, এইটাকে বলে ফুলকারি স্যুট। আমি খুব লাইট কালার কিনলাম। এরা যদিও বা বলছিল, আচ্ছা এইটা কিন্তু আরেকটা জিনিস, আপনি যদি এখান থেকে স্যুট কেনেন, যে কোনো দোকান থেকে কেনেন, আপনি যদি চান এরা কিন্তু 4 ঘন্টার মধ্যে আপনাকে স্যুট বানিয়ে আপনার মেজারমেন্ট নিয়ে আপনার হোটেলে পৌঁছে দেবে। কিন্তু আমি ঠিক আজকে বানালাম না, কারণ আমি ভাবছিলাম কলকাতা গিয়ে নিজে ডিজাইনে বানাবো। এরা দিস পিপল আর মোর গুড ইন পাটিয়ালাস। আমি ঠিক পাটিয়ালা পরলে আমার ঠিক স্যুট করে না, তার জন্য আমি পাটিয়ালা বানালাম না। যদিও বা ওরা প্রেশারাইজ করছিল যে এই ফুলকারি স্যুট পাটিয়ালাতেই ভাল লাগবে, কিন্তু আমি ভালো এটার সঙ্গে প্যান্সি বানাবো, তার জন্য এটা কলকাতা থেকেই বানিয়ে নিয়ে যাব। আর একটা যেটা কিনেছি, আচ্ছা এদিকে সৌম্য শুয়ে যাচ্ছে তার জন্য ওর পাটা দেখা যাচ্ছে। আর একটা যেটা কিনলাম, এইটা কিনলাম। এটা এত গর্জাস, মানে হোটেলে এসে দেখে ভাবছি যে এটা খুব সুন্দর। দেখাই আপনাদের। স্যুটটা তো সত্যি খুব সুন্দর। এটার ভেতর দবকার কাজ করা আছে হালকা হালকা, তো খুবই সুন্দর। ওরা আরো গর্জাস দেখাচ্ছিল, কিন্তু আমার না ফুল বডিতে কাজ খুব একটা ভাল লাগে না, তো এর জন্য গলার এখানটা কাজ করা। আর এইটাই শিমার মেটেরিয়াল, টিস্যুর মনে হয়, এটা টিস্যু মেটেরিয়াল। আর এর দুপাট্টাটা সব থেকে ভালো। আমি খুললে আমি আর ভাঁজ করতে পারবো কিনা জানি না। তো দুপাট্টা ওখানে কি হয়, ওখানে মা ভাঁজ করতে থাকে, আমি দেখাতে থাকি, আপনারা ভাঁজ করতে থাকে। এখানে তো আর মানেই ভাঁজ করা, কি ভাঁজ করতে গেলে এখন আমার অসুবিধা। কিন্তু এই যে দুপাট্টাটা খুব সুন্দর এটা, তো একবার খুলে দেখাবো। এই যে দুপাট্টাটা, এটা দুপাট্টাটাই এত সুন্দর, আমার এত ভালো লেগেছে। টিস্যুর দুপাট্টাটা আমি অনেক সালোয়ারের সঙ্গে নিতে পারবো। ওরা দেখাচ্ছিল না এগুলো, প্রথমে ফুলকারি দেখে যাচ্ছে। আমি বলছি আমার লাগবে না, তো তাই না সৌম, শুধু ফুলকারি। না আমি নেব না, আমার একটু অন্য স্যুট দেখান। এটা বেশ ভালো। হ্যাঁ, এগুলো তো আসলে বেশি লাভ রাখতে পারে না। আরেকটা কথা, আমি যে দোকানটা থেকে কিনেছি না, এটা কিন্তু একটা হোলসেল দোকান, ট্রেন্ডস বলে। এটা রঞ্জিত এভিনিউতে, আর হোটেলের কাছেই আমাদের। আমরা যে ওই গোল্ডেন টেম্পলের আশেপাশের দোকানগুলো থেকে কিনিনি। কালকে গেছিলাম, আমি একটা স্যুট দেখছিলাম, ওখানে স্যুটগুলোর দামও একই, মানে খুব একটা বেশি কম তাই নয়। আর স্যুটগুলো এত নোংরা ছিল না, দাম বেশি চাইছে, এদিকে মানে দাম কমাবেও না, এদিকে ধুলো, আমার ঠিক না ভালো লাগলো না। তাই এই দোকানটা বেশ স্ট্যান্ডার্ড, কাপড়গুলো ভালো। আমরা এখান থেকে নিলাম। সৌম্য একটা পাঠান স্যুট নিল, মানে জাস্ট ওপরের কুর্তা টাইপের নিল। আর এই আমরা এখান থেকে কিনলাম, বেশি কিছু কিনিনি। আবার যেরকম জুতি, অনেকেই এখানে এসে আপনাদের জুতি খুব ভালো লাগবে, এখানে হিল তলা জুতিও পাওয়া যায়। কিন্তু এগেন অ্যাজ আই সেড, আমি অস্ট্রেলিয়াতে প্রচুর এইগুলো পাই, সেহেতু আমার এগুলো দেখে মনে হয় না যে আমি এখান থেকে এগুলোকে নিয়ে যাই। দাম অবভিয়াসলি ওখানে একটু বেশি, তবু আমার কাছে ওগুলো আছে, কারণ ইন্ডিয়ান কাপড় জামা বলতেই আমরা এগুলোই পাই। তাই আমি আর আছে আমার কাছে, তাই আর আমি এক্সট্রা নিলাম না। বাট ইয়েস, দিস ইজ রিয়েলি প্রিটি। খুব সুন্দর কালারটা, আর খুব সুন্দর স্যুট। এখানে কিন্তু আমরা অর্ডার দিয়েছি মাখান থেকেই কিমা নান, এখানে খুব ফেমাস। তার সঙ্গে একটা গ্রেভি মতো দেয়। মটন কিমা। হ্যাঁ, মটন কিমা অফ কোর্স। ভেরি ইয়ামি এন্ড টেস্টি। অমৃতসরে এসে একটু ফিরনি খেয়ে দেখি কেমন, তাই ফিরনিও আনিয়েছিলাম সুইগি জোম্যাটো দিয়ে। রেডি এখন যাওয়ার জন্য। একটু রেস্ট নিলাম সকাল থেকে উঠে থেকে, মানে একদম কমপ্লিট রেস্ট যাকে বলে। এরা 1টা অবধি তো আমাদের চেক আউটটা করে দিয়েছিল, এবার লাগেজ নিতে এসে গেছে। তো
আমাদের অমৃতসরের স্টে এখানেই শেষ হলো। খুব সুন্দর ঘোরা হয়েছে, খুব আনন্দ করেছি, ভালো খেয়েছি। কি বলো সৌম্য? স্টেটাও ভালো ছিল, হোটেলটার সব কিছুই ভালো, কোনো প্রবলেম ছিল না, শুধু ওই রুম সার্ভিসটা একটু ডিলে করছিল, বাকি হ্যাঁ বাকি সব কিছুই ঠিকঠাক ছিল। আর এখন আমরা চলছি অমৃতসর এয়ারপোর্টের দিকে, তারপরে আমাদের দিল্লির ফ্লাইট হচ্ছে গিয়ে 3:45-এ। कहाँ से आना? ट्रॉली लेके आना पड़ेगा। हाँ रे अटक क्या हो सेकंड ट्रॉली कहाँ मिलेगा? এখানে হ্যাঁ এখানে যদি এয়ারপোর্টে আসতে চান একটু তাড়াতাড়ি আসলে ভালো হয়, কারণ কি এখানে সিকিউরিটি চেক একটু কড়াকড়ি করে। প্রথমে আপনার যে কটা চেক ইন লাগেজ আছে সেগুলো এক্সরে হবে, তারপরে হ্যান্ড লাগেজ এই সমস্ত তো আছে। আর মানে একটু সমস্ত কিছু একটু বেশি, কারণ জানি না কেন, বাট ইয়েস তো টাইম নিয়ে আসবেন। আমরা টাইম নিয়েই পৌঁছে গেছিলাম। আমরা এখন বসে আছি ফ্লাইটের জন্য। মায়ের ফ্লাইট ডিলে হয়ে গেছে, কলকাতা থেকে দিল্লি আসার 1 আওয়ার, আমাদেরটা তো ডিলে চলছিলই। তো আমরা এখন বসে আছি। আর কি বলার ছিল, আর এখনো কিছু মানে এয়ারপোর্টটা খুবই ছোট, খুব বড় না, একদম মানে ছোট শহরের এয়ারপোর্টের যেরকম হয় সেরকমই। গেট তো আমার মনে হয় 2-3টেই গেট আছে, তো এত মানে দৌড়াদৌড়ি করার কিছুই নেই। হ্যাঁ ইন্টারন্যাশনাল পার্কটা ওই দিকে না, এটা ডোমেস্টিকের পার্কে না, আমার মনে হয় না বেশি বড়, মানে 2-3টে গেটই আছে, তো দৌড়াদৌড়ির এমন কিছুই নেই। চলুন আবার দেখা হবে ফ্লাইটে। আশা করি আমার এই অমৃতসর সিরিজের ব্লগ আপনাদের দেখতে ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, আর কমেন্ট করতে একদমই ভুলবেন না। খুব শিগগিরই দেখা হবে আর একটা নতুন ব্লগে।